বিধান ছাড়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা দেওয়া বিধান ছাড়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব না। এখন যখন আপনি কোরআনের আইনের কথা বলবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আইনের কথা বলবেন, ইসলামিক জীবন ব্যবস্থার কথা বলবেন, খিলাফতের কথা বলবেন, আপনাকে জঙ্গি নামক ট্যাগ দেওয়া হতে পারে, জঙ্গি নামক ট্যাগ দেওয়া হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এই বিধান ছাড়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব না। যার একটা বাস্তবিক প্রমাণ গত কয়েকদিন আগে ভারতে হয়েছে। ভারতে রেপ কেস, নারী ধর্ষণের যতগুলা ক্যাটাগরি আছে সবগুলা তারা অলরেডি ফিল করে ফেলছে। কোনো সিস্টেম নাই আর এই পর্যায়ে রেপ কেস করে। পৃথিবীতে যত ধর্ষণের ঘটনা ঘটে যতগুলা দেশের মধ্যে, তার মধ্যে ভারত উপরের দিকেই আছে। কথা বুঝতে পারছেন? তারা এই রেপ কেস তথা ধর্ষণ বন্ধের জন্য অনেক প্রচেষ্টা করছে, অনেক প্রচেষ্টা করছে। শেষমেশ গত সপ্তাহে এক মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। যারা ধর্ষণ করছে যে কয়েকজন মিলে, তাদেরকে তারা প্রকাশ্যে দিবালোকে যে জায়গায় ধর্ষণ করছে ওই মেয়েকে, ওই জায়গায় নিয়ে তারা মৃত্যুদণ্ড কার্যকর করছে। যেই জায়গায় ওই মেয়েকে ধর্ষণ করা হয়েছিল ওই জায়গায় নিয়ে প্রকাশ্যে ওই যারা জড়িত ছিল এই ধর্ষণের মধ্যে তাদেরকে কি করছে? মৃত্যুদণ্ড কার্যকর করছে। অথচ এই পৃথিবীতে যারা আমাদেরকে বর্তমানে মানবাধিকার শেখায়, মানবতা শেখায়, তারা প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রতি বাধা দেয়। কেন? এটার মধ্যে সমাজে মান মেসেজ যাবে, এজন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। এজন্য আপনারা দেখবেন যতজন মানুষের ফাঁসি হয়, কখনো দেখছেন তাদেরকে লাইভ পুরস্কার করা হয়েছে যে এই মানুষগুলোকে ফাঁসি দেওয়া হচ্ছে, দেখেন লাইভ দেওয়া হয়েছে কখনো, অথবা জেলখানার বাহিরে কখনো গাছের সাথে ঝুলে ফাঁসি দেওয়া হয়েছে। তারা আড়াল করতে চায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করছে ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাওয়াইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের এক গ্রুপ মানুষ যেন ওই মৃত্যুদণ্ড তথা ওই শাস্তির সাক্ষী থাকে। এক গ্রুপ মানুষ যেন ওই মৃত্যুদণ্ড যে তোমরা কার্যকর করছো ওইটা কি থাকে? সাক্ষী থাকে, যাতে করে মানুষের অন্তরে ভয় সৃষ্টি হয়, যাতে করে মানুষের অন্তরে ভয় সৃষ্টি হয়। এই পৃথিবীতে যারা মানবতার বলি উড়ায়, এই পৃথিবীতে যারা মানবতার স্লোগান দেয়, মানবাধিকারের স্লোগান দেয়, তারা তো বলে মৃত্যুদণ্ড আড়ালে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মৃত্যুদণ্ড আড়ালে না, একগ্রুপ মানুষের সামনে করেন যাতে তাদের অন্তরে ভয় ঢুকে, তারা বাকি মানুষকে তাদের সতর্ক করে দেয়। এটা আল্লাহ তাআলার বিধান। ভারত এখন পর্যন্ত ধর্ষণের অনেক শাস্তি দিচ্ছে, আজ পর্যন্ত ধর্ষণ বন্ধ হয়েছে। বাধ্য হয়ে তারা গত কয়েকদিন আগে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করছে। এই জায়গায় ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে ওই জায়গায় নিয়ে। কেন? তারা চিন্তা করছে এভাবে যদি মৃত্যুদণ্ড দিতে থাকি মানুষ কখনো আর হেদায়েতের পথে আসবে না, ইসলাম হবে না, মানুষ সঠিক পথে আসবে না। দর্শন যে এটা খারাপ কাজ, মানুষের দিমাগের মধ্যে যখন কুচিন্তা ঢুকে যায় তখন তার মধ্যে একটা বড় ধাক্কা দিতে হয়, বড় ধরনের ধাক্কা। এজন্য জিনা যে করে অবিবাহিত পুরুষ, ইসলামের শাস্তি কি? তাকে বেত্রাঘাত করা 100টা। কথা বুঝেন নাই? অবিবাহিত পুরুষ অথবা মহিলা যদি জিনা করে ইসলামের শাস্তি কি? 100 বেত্রাঘাত।